বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা খুব ইউনিক টেন্ডার রেসিপি নিয়ে আসলাম। আমি এখন বানাচ্ছি থাই স্যুপ। থাই স্যুপটার জন্য এখানে আমি 3টে ডিমের কুসুম নিয়েছি। কালারটা সুন্দর আসবে, সাদা অংশটা নিয়ে নিই। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামথিং টেস্টিং সল্ট, কিছুটা টেস্ট বুঝে লবণ। এখানে নিয়েছি দেশি আদা, এখানে 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, এখানে মাশরুম নিয়েছি। মাশরুমটা অনেকে অ্যালার্জি করে, স্কিপ করতে পারো। এখানে হাফ কাপের উপরে আমি সস নিয়েছি। এখানে চিকেন নিয়েছি আমি 200 গ্রামের উপরে। এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি, বেশ বড় বড় ছিল, আমি লেজ টেজ রাখিনি, আমার ওটা ভালো লাগে না। চিংড়ি মাছটা আমি বেশ করে সুন্দর করে পরিষ্কার করে যে রকটক নিয়েছি। এখানে আমি দিব 1 টেবিল চামচ সয়া সস, এখানে আমি দিব রেড চিলি সস। রেড চিলি সসটা আমি 2 টেবিল চামচ দিব। যাই হোক, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তৈরি করেছি। এখন আমি আসল কাজে, মেইনলি কাজে ফিরে যাচ্ছি। তোমরা একটু ওয়েট করো। আমি আসল কাজটা সেরে আমি এখানে সুন্দর করে এখানে জুলিয়েট কাট করে চিকেনগুলি নিয়েছি। এটা হচ্ছে থাই পাতা, লেমন গ্রাস। আমরা বলি থাই পাতা, বাইরে ওরা বলে লেমন গ্রাস। আর হচ্ছে গ্রেন্ডার চাইনিজ আদা, এটা হচ্ছে চাইনিজ আদা। লেমন গ্রাস আর হচ্ছে গ্লেঙ্গার মানে হচ্ছে থাই আদা। আমরা দেশি আদাও ইউজ করি। যাই হোক, কুসুম নিব। দেশি আদা কিছু স্কিপ করা যাবে না, স্কিপ করতে পারো, স্কিপ না করলে একটু বেশি টেস্ট হয় আর কি, ভালো হয় শুধু। আর এখানে আমি দিচ্ছি ডিম দিব, হলুদটা ডিমের সাদা অংশটা দেওয়া যাবে না, ডিমের কুসুমটা আমি 3টা দিয়ে দিলাম। এটা কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি থাই পাতা দিয়ে দিলাম। বেসিক্যালি সব অ্যাসেম্বলি দিয়ে আমি কমপ্লিট করেছি। এখন পানিটা বুস করে দিয়ে দেবো। পানিটা যত কাপ খাবে ওটা বুঝে বুঝে দিয়ে দিবে। আমার এগুলো সব কিছু একদম মাখিয়ে মেরিনেট করে কমপ্লিট। আমার যা যা অ্যাসেম্বল আমি খুব সুন্দর করে এটা তৈরি করেছি, একেবারে থাই স্টাইলে। এখানে আমি 6 বাটি পানি দিয়ে দিলাম। এখন এটা আমি চুলাতে দিয়ে দিব। চুলাতে এখনও দিইনি, ফ্লেমটা প্রথমে হাই করতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে দেওয়া হবে। বেসিক্যালি আমি চুলাতে বসিয়ে দিয়েছি, প্রথমে ফ্লেমটা হাই দেওয়া হবে, তারপরে একটু স্লো করে দেওয়া হবে, মিডিয়াম দিয়ে দেওয়া হবে। আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মনে হচ্ছে যেন চাইনিজ রেস্টুরেন্টে বসে
চাইনিজের স্যুপ খাচ্ছি, থাই স্যুপ। বেসিক্যালি তোমরা খুব ইজি এভাবে বানিয়ে খাও, এই শীতের দিনে এনজয় করো এবং আল্লাহকে স্মরণ করো। আমার অন্থনটা খুব সুন্দর কালার এসে গেছে। বেসিক্যালি আমার স্যুপটা কমপ্লিট, চুলোটা অফ করে দিলাম। শুধু অন্থন খাবো এটা হতেই পারে না। এখানে আমি থাই স্যুপ করেছি, দেখো দুটো একসাথে করেছি তোমাদের জন্য, তোমাদেরকে এটা আমার একটা সুন্দর রেসিপি। হাই ফ্রেন্ড, মেরিনা বলবো না, আমার এই রেসিপি আমি থাই স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে, থাই স্টাইলে বানিয়েছি। নিজেরা কোথা থেকে শিখবো, নিশ্চয়ই কোথা থেকে না কোথা থেকে শিখেছি। একদম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে অ্যারোমা চাইনিজের আসছে। আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি, দেখো। ইনশাল্লাহ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসব, পাশে থেকো তোমরা। গুড নাইট, বাই, ফিয়ামানিল্লাহ। দেখো চিংড়ি মাছটা দিয়েছি, কত সুন্দর, এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে, মনে হচ্ছে যেন চাইনিজ রেস্টুরেন্টে বসে আছি। বেসিক্যালি আমার রান্নাটা খুবই টেস্ট হয়েছে, আমি বলবো না বানিয়েছে, আমি বানিয়েছি দেখে আমার ঘরেও সবাই বলেছে খুবই ইয়ামি হয়েছে। ঠিক আছে, বাই, গুড নাইট, ফিয়ামানিল্লাহ।